থেকে অর্ধেক যতটুকু আছে অর্ধেক দিয়ে দিবেন, ঠিক আছে? পানিতে দেওয়ার পর পরে আপনি এই যে ব্লু কালার মেডিসিন এইটা দিবেন আপনি 10 ফোঁটা। 10 ফোঁটা, এটা 10 ফোঁটা, এটি 10 ফোঁটা, এই 10 ফোঁটা 10 ফোঁটা করে দিয়ে পরে মাছ ছাড়বেন, আধা ঘন্টা পরে মাছ ছাড়বেন, ঠিক আছে? এই যে ব্লুটা দেখছেন, এটা 10 ফোঁটা, এই হলুদটা 10 ফোঁটা, এই গ্রিনটা 10 ফোঁটা, ঠিক আছে? দিয়ে এরপরে আপনি মাছ ছাড়বেন, আর কোনো সমস্যা হবে না। আধা ঘন্টা পরে মাছ ছাড়বেন। আর ওই যে কি জানি পানি ওই যে কম বেশি যেটা করে ওইটা কি জানি ওই যে হাওয়াটা এই যে মেশিনটা এটা বাইরে থাকবে, বুঝছেন? মেশিনটা বাইরে থাকবে, দেখা যাবে ঢাকনার উপরেও রাখতে পারবেন, হ্যাঁ ঢাকনার উপরেও রাখতে পারবেন। হ্যাঁ, এই পাইপগুলো লাইনগুলো এগুলো বাইরে চলে যাবে, এটা দিয়ে কারেন্টের লাইন দিবেন। কারেন্টের লাইন দিলে এগুলো যখন আসবে তখন কোনোটা কম বেশি হলে আপনি চাবি দিয়ে কন্ট্রোল করবেন। চাবিগুলো আছে, এই যে চাবি। আর আজকে মাছের কোনো খাবার দিবেন না, কালকে রাত্রে থেকে খাবার দিবেন। গাড়ির শব্দ তো শোনাই যায় না। হ্যাঁ, কালকে রাত্রে থেকে খাবার দিবেন। যে মাছ নিছেন এই মাছের জন্য চা চামিচে 1 চামিচ প্রতিদিন একবার। 1 চামচ। আর কম কিছু না। এই যে রায়হান, এই যে এটার হাওয়াটা কম বেশি কমাইতে হ্যাঁ, দিবে। এটা বেশি দিবেন, এটা কম দিবেন। খেলনা আমাদের কম দিবেন, ওই দুইটা বেশি দিবেন, ঠিক আছে? বুঝছো? অ্যাকোরিয়ামটা কেনা শেষ, এখন বাসা যাচ্ছি। আর বাসা যাওয়ার সময় সিএনজিটা খারাপ হয়ে গেছে। এই সিএনজিটা ঠিক করতে 1 ঘন্টা সময়, 1 ঘন্টার বেশি সময় লাগছে। খুব ধৈর্য সহকারে অনেক কষ্টে বসে আছিলাম। নামও চুমকালো মাছনারা দেখতে দিন আগে বিলাইটা কেমনে দেখতেছে দরিস। আর এই যে আমার সবশেষে অ্যাকোরিয়ামটা সুন্দরভাবে ঠিক জায়গা মতো রাখছি। অ্যাকোরিয়ামটা আমি ডাইনিং টেবিলের সামনে যতটুকু জায়গা ছিল সেই পরিমাণ মতো, সেই জায়গা পর্যন্ত যতটুক অ্যাকোরিয়ামটা যতটুক সাইজের দরকার এই যে এই সাইজেরই সুন্দরভাবে রাখা হয়েছে। আর এই অ্যাকোরিয়ামটা কেনার সময় দোকানদার আমাকে শুধু কিভাবে মেডিসিন আর খাবার দিতে হবে ওই অতটুকুই আমারে বুঝিয়ে দিছে। এরপর আমারে কোনো কিছুই বলে দেয় নাই, যে কারণে এই অ্যাকোরিয়ামটার পিছনে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। কারণ আমি এই জিনিসগুলো এই যে যেভাবে রাখছি এই জিনিসগুলো আমি প্রথমে বুঝতে পারি নাই কীভাবে সুন্দরভাবে সাজায় রাখতে হইব। সাজানোটা খুব সুন্দরই হয়েছিল। তা আমি প্রথমে কি করছি, পাথরগুলো আগে ভালোভাবে ধুয়ে নিছি, কারণ পাথরে প্রচুর পরিমাণ ময়লা ছিল। ওই অ্যাকোরিয়ামের ভিতরেই পাথরগুলি ছিল। তা ওই পাথর আমি আগে বাসায় আনার পর ওনারা বলে দিছি যে আগে ধুয়ে নেবেন। তা ধুইতে গেছি মতন প্রচুর পরিমাণে ময়লা দেখি, বোলের ভিতরে যখন ঢালছি তখন শুধু কাদা পানি। অনেক সময় লাগছে এই পাথরগুলি ধুইতে। তা আমি প্রথমে সাদা কালো আলাদাভাবে ওরা আলাদা আলাদা করে সুন্দরভাবে অ্যাকোরিয়ামটা সাজায় রাখছিল। আর ভিতরের জিনিসগুলো অনেক সুন্দরভাবে সাজায় রাখছিল, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে। তা ওইটারে আমি আবার ওইভাবেই এই পাথর সাদা কালো পাথরগুলি আমি আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ধুইছি। ধোয়ার পরে তা আমিও ওইভাবে আগে রাখতে চেয়েছি। তা পাথরগুলি কি করছি, আগে সাদা কালো সুন্দরভাবে ডিজাইন করে রাখা হয়েছে। রাখার পর এই যে ভিতরে যে জিনিসগুলি থাকে গাছপালা, তারপরে যে ঘর চৌকি, তারপর ব্যাঙের ছাতা, বিভিন্ন জিনিস দেওয়া আছে। তা এগুলো আমি কি করছি, পাথরের উপরে রাখছি। রাখার পরে এরপরে যখন পানিটা দেওয়া হয়েছে সবগুলি উপরে ভাইসা উঠছে। হ্যাঁ, তা তখন তো আর পানি ঢালা হয়ে গেছে। ঢালা হওয়ার পর বেশি পানি ঢালি নাই, ওই মুহূর্তে কম পানি ঢালা হয়েছে। এরপরে যে অক্সিজেন দেয় যে পাইপটা, সেই পাইপটা উপরে ছিল। তারপরে পাথরগুলি সব আবার এলোমেলো হয়ে গেছে।
এলোমেলো হওয়ার পরে ওইটারে আবার সুন্দরভাবে পাথরের নিচে সব কয়টা গাছ, তারপর ওই অক্সিজেন যে দেয় সেই পাইপটা সবগুলো ঠিকভাবে পাথরের নিচে রাখা হয়েছে। পাথরের নিচে রাখার পরে এরপরে যে পানি ঢালা হয়েছে ওই পানি তো আর বের করি নাই, ওই পানির উপর দিয়েই ওই জিনিসগুলি সাজায় নিছি। তারপরে কি হয়েছে, যে ভিতরে অক্সিজেনের পাইপগুলি ছিল সেগুলি একটা একটা করে ছুটে গেছে। হ্যাঁ, ওগুলিও আমার ওই কারণ উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা একটা জায়গা আছে, ওই জায়গার বাহিরে আগে পাইপগুলো ঢুকায়া তারপর গিয়া সবগুলো খেলনার সাথে অক্সিজেনের পাইপের সাথে ওগুলি সুন্দরভাবে লাগাইতে হয়। তা অনেক জিনিস এলোমেলো ছিল, সেগুলো গুছিয়ে এই যে এখন আমি পুরা ডাইনিং রুমটা আমি ভিডিও করছি। এখন দেখতেছি যে ডাইনিং রুমটা আগের চাইতে অনেক বেশি ভালো লাগতেছে। তা আমার ডাইনিং রুমটা বেশি একটা বড় না, অনেকটাই ছোট। যে এখানে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, তারপর একটা ফ্রিজ, একটা বুক সেলফ, আরেকটা ওভেন র্যাক। এই যে ওভেন র্যাকের উপর একটু খালি জায়গা, এই জায়গাটা ভালো লাগতেছে না, ভাবছি এই জায়গাটায় কোনো একটা শোপিস রাখবো। সবগুলো বানতেছে কালো অরেঞ্জ বাজাগুলি সবটিতে কিছু যে আল্লাহ আল্লাহ কে অক্সিজেন উপর উঠে গেল। কে কারে মারতেছে? কালার গুলারে কে মারতেছে? সবটিতে এই যে ছোট বাচ্চা, ওই যে ওই অরেঞ্জ কালার কালা মাছ ওই দেখ পলাইছে ওই চিপা, যে একা যে এই কারণে বুঝছো? আমার অনেকগুলো বন্ধু আনবা, 3টা। ওর বন্ধুটা মারা ও কোন গেছে। জায়গায় পলাইবো খুঁজে পাইতেছে না। কালার লেগে অনেকগুলো বন্ধু আনবা, ঠিক আছে? কালা কালারে আর সাদা কালারে। তুমি কান্না করো কে? হ্যাঁ, রূপচাঁদা মাছ। তুমি কান্না করো কে? এটা কালকে একটা মাছ মারা গেছে। কালকে কিন্তু এরকম একটা মাছ আনবো, বুঝছো? হুম, ওই যে আবারও গো মাছের লগে যাইব, আবারও মাইট খাইব, আবারও মাইট খাইব। বলতেছে যে প্লিজ ওই দেখ, ওই যে সবাই ওরে ঠুকরা, ওই যাইব। হুম, দাদা এরকম বড় নদী কেউ আর মারা সাহস হয়। ছোট 2টা ছোট আনবো, বুঝছো? তারপর দি তোরা কে মারে পুটা লেগে বন্ধ এন্ন আমু কালার লেগে বন্ধ এন্ন হুম, কালার লেগে কালা কালো করে বন্ধ এন্ন আচ্ছা। তারপর কালার একা একা থাকতে তো মারা যাবো। এটারে কি কয়? এটা কি মাছ? এটা? Blackfish? কি কয় এটা?
এটা নাম কি? ওই যে ওই যে মারলো, দেখছো? কই গেল? আপু এটা লাগে তুমি এটা কালা মাছ এনো ওই যে আয়না ছাড়া দেখা যাচ্ছে না এটা ওই যে মাছ ওই যে কালো মাছ ওই কালো মাছ নাকি আয়না ছায়া বলো তো